আসি পরবর্তী খবরে। বোমা বাঁধার ভিডিও দেখে পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলছে খোদ তৃণমূল নেতাই। শিউরির ব্লক সভাপতি নুরুল ইসলাম এই অভিযোগ তুলছে পুলিশের বিরুদ্ধে। বোমা বাঁধার অভিযোগ তুলে সেই ভিডিও দেখিয়ে পুলিশের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন তৃণমূল নেতা নুরুল ইসলাম। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে সরব খোদ তৃণমূল নেতা। অবাধে চলছে বোমা বাঁধার কাজ, নিষ্ক্রিয় পুলিশ, অভিযোগে সরব শিউরি তৃণমূল ব্লক সভাপতি নুরুল ইসলাম। সেই ভিডিও দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, যেখানে অবাধে চলছে বোমা বাঁধার কাজ। সরব শিউরি তৃণমূল ব্লক সভাপতি নুরুল ইসলাম। বিস্তারিত জানবো, এই নিয়ে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি প্রসেনজিৎ মালাকার। প্রসেনজিৎ, অবাধে চলছে বোমা বাঁধার কাজ, কিন্তু নিষ্ক্রিয় রয়েছে পুলিশ, কি জানা যাচ্ছে? দেখো, প্রথমেই কিছু বলার আগে বলতেই হয় যে বীরভূম জেলা মানে যে বারবার বোমাবাজি, অস্ত্র, বিভিন্ন ঘটনা পূর্বতন সময়ে দেখা গিয়েছে, সেই ছবি পুনরায় ফের আবার উঠে এলো। কারণ এবার ব্লক সভাপতি নিজে এই ছবিগুলিকে দেখিয়ে তিনি সাংবাদিক বৈঠক করেছেন এবং তিনি বলেছেন যে পুলিশকে বারবার জানানো সত্ত্বেও, অর্থাৎ শিউরি থানার পুলিশকে বারবার জানানো সত্ত্বেও কোনো রকম কোনো কাজ হচ্ছে না। এর আগেও কিন্তু ব্লক সভাপতি শিউরি থানার আইসির বিরুদ্ধে প্রতিবাদ করেছেন এবং তিনি বলেছিলেন তিনি কাজ করছেন না। আর এবার সরাসরি প্রমাণ সাপেক্ষ সামনে পেশ করে তিনি দাবি করলেন যে শিউরি থানার আইসিকে বারবার জানিয়েও লাভ হচ্ছে না এবং তারপরেও এইভাবে প্রকাশ্যে বোমা বাঁধার দৃশ্য উঠে আসছে, বোমা নিয়ে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরে বেড়ানোর মতো দৃশ্য উঠে আসছে। এবং তোমাকে যদি উল্লেখ্যভাবে একটু বলে রাখি, তাহলে শিউরি 2 নম্বর ব্লকের এই এলাকাতে বারবার কিন্তু গোষ্ঠী কন্দলে উত্তপ্ত হয়ে উঠছে। তার কারণ কি, একদিকে এই যে ব্লক সভাপতি নুরুল ইসলাম রয়েছেন, তিনি রয়েছেন কাজল শেখ অনুগামী, অর্থাৎ সভাধিপতি কাজল শেখের অনুগামী। অন্যদিকে আরেক গোষ্ঠী রয়েছেন যারা কিন্তু অনুব্রত মণ্ডল অনুগামী, এবং সেখানে দেখা যাচ্ছে বারবার নানান ঘটনা ঘটছে, বারবার নানান বিতর্ক সৃষ্টি হচ্ছে ওই এলাকায়। আর এবার একেবারে যে প্রকাশ্যে ছবি রীতিমতো ব্লক সভাপতি এনেছেন, সেখানে দেখা যাচ্ছে যে বোমা বাঁধার কাজ চলছে, আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে। ফলে এরপরে আইন শৃঙ্খলা নিয়ে যেটা বড় প্রশ্ন উঠে গেল, এটা বলার অপেক্ষা রাখে না। এবং এই ছবি সামনে আসার পর এরপরে শিউরি থানার পুলিশ নিষ্ক্রিয় ভূমিকা পালন করবে না দোষীদের গ্রেপ্তারের চেষ্টা করবে, বোমা বারুদগুলি উদ্ধারের প্রচেষ্টা করবে, সেটাই কিন্তু এখন সব থেকে বেশি। ধন্যবাদ প্রসেনজিৎ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।